আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা কিছুদিন থেকে খুব বেশি বাঘের হুঙ্কার দিচ্ছেন, আজকে বিলের মতো ফালানো শুরু হয়ে গেছে। এই জুলাইয়ের আন্দোলনের পর যারা আওয়ামী লীগ লাগে মাঠে আনার চেষ্টা করছেন বাখররা, ইসলাম ব্যাংকে আওয়ামী লীগের দুশোর এস আলমের হাত তুলিয়ে দেওয়ার চেষ্টা কররা, একটু হিসাব করেন, একটু ভাবেন। এখনও ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন না, বড় বড় হুঙ্কার দেন। আবার আওয়ামী লীগ লাগি পাশে বন্ধুত্ব হিসাবে দেখতে চান। এই বন্ধুরা কতটুকু পিটানি দিবে সেগুলো একটু ভেবে নেন। অতীতের পিটানিগুলা মনে নাই ভুলে গেছেন, অতীতের জুলুম নির্যাতন মনে নাই ভুলে গেছেন। এখন আওয়ামী লীগের সাথে আবার বন্ধুত্বের হাত বাড়িয়েছেন। আওয়ামী লীগের রাষ্ট্রপতি ওই সময়কার আপনাদের না হলে চলে না। আওয়ামী লীগের কিছু মন্ত্রী দলীয় যাদেরকে পদোন্নতি দিয়েছেন, যাদেরকে কারামুক্ত করেছেন, বর্তমান সময়ে এস আলমের হাতে বাংলাদেশ ইসলামী ব্যাংককে তুলে দিয়েছেন। তার প্রতিদান হচ্ছে নোয়াখালীতে মাইকে অ্যানাউন্স দিয়ে বিএনপিকে পিটানো। তার প্রতিদান হচ্ছে হবিগঞ্জে এই লকডাউন বইটার তাণ্ডব। আর আরও সামনে অনেক দেখতে পাবেন। তার জন্য এত কিছু দেখার পরও যদি একটু হুশ জ্ঞান ফিরে না আসে, তাহলে প্রস্তুত থাকেন অতীতের সেগুলো আবার ফিরে পাওয়ার জন্য। যদি এটা মনে করবেন, যদি জমাত সহ 11 দলীয় জোট কয়েকটা দিন একটু নিশ্চুপ থাকি যায়, তাহলে দেখবেন বাহাদুরি কোথায় খার কতটুকু আছে দেখবেন, একটু দেখবেন। জামাত ইসলাম পাশে আসিল এবং জামাত ইসলাম সহ সারা বাংলাদেশের মানুষ আন্দোলনের ফল হচ্ছে জুলাই। সেই জুলাইকে মনে করেন এটা খেলা, আর এই খেলারে জুলাইকে খেলা মনে করে যেভাবে আচরণ করছেন, বাহর আচরণের মধ্য দিয়ে আছেন, তার পরিণাম একটু সময় যদি জমাত সহ 11 দলীয় জোট চুপ থাকে যে আমরা কিছুত নাই, দেখেন একবার ফিটাফিটি করিয়া শুরু ক্ষমতায় থাকা অবস্থা বাগা লাগের। নোয়াখালীত নিষিদ্ধ একটা সংগঠনের সামনে দাঁড়াইতে পারলেন না, বাগতে হলো। বাহাদুরি গেল কোথায়? একটু চিন্তা করবেন এবং একটু হিসাব করে চলবেন, না হয় অতীতের মতো আবার এই নির্যাতনের শিকার হতে হবে।